আওয়ামী ফ্যাসিবাদের যে দোসররা এখানে রয়েছে, তারা বিশ্বব্যাপী বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে এখানে এসে তারা বিশৃঙ্খলা করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন, তারপরে আসবেন আমাদের আমার বক্তব্যটা শুনবেন। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি সকল সাংবাদিক ভাইদের প্রতি, সেই সাথে সকল সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সহযোগিতার ফসল আজকের এই বাংলাদেশ সোসাইটি। আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, এইটা আমার সরাসরি আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আমরা যখন পুষ্পস্তবক অর্পণ করব তখন আপনারা কোনো রাজনৈতিক বক্তব্য না কেউ দিবেন না। সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে, সহযোগিতা নিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে আমরা সমাধান করতে চাই। সবার পাশে আমার বিনীত অনুরোধ থাকবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের সাথে এই আজকের এই অনুষ্ঠানে সবাই সহযোগিতা করতেছিল। ভাই কেউ স্লোগান দিতে তাদের রাজনৈতিক বক্তব্য দেওয়ার আজকে প্লিজ আমাদেরকে সহযোগিতা করবেন। আপনার সবার প্রতি আমার একটাই মেসেজ, আর কোনো মেসেজ নেই, আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই অনুষ্ঠান কোনোভাবেই আমাদেরকে সুন্দর করা সম্ভব নয়। প্রয়োজন আপনাদের সহযোগিতা। আমি বিনীতভাবে অনুরোধ করব, আমরা প্রথমেই বাংলাদেশ সোসাইটি এবং কনসুলেট অফিস যৌথভাবে আমরা স্থাপন করবো। এরপর পরই আপনারা একভাবে সিরিয়ালে আসবে। না, আপনি এটা বলবেন না প্লিজ। আপনার কাছে অনুরোধ থাকবে, আপনারা কেউ এখানে উৎসর্গতা করবেন না। আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের কাছে প্লিজ। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আজকে মহান শহীদদের আপনার শ্রদ্ধা জানাবেন, এমন কিছু করবেন না যাতে তাদের অশ্রদ্ধা হয়। আমি এখন বক্তব্য দেওয়ার অনুরোধ করছি বাংলাদেশ সোসাইটির আজকের এই বিশেষ সমিতি যারা শাহনাজ ভাই একটু সংক্ষিপ্ত কিছু বলুন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম সবাইকে, আমাদের 21 শুভেচ্ছা। আমরা আজকে শৃঙ্খলাবদ্ধ ভাবে আজকের ফুল দিব, এবং যে কথাটা বারে বারে আমাদের সভাপতি সাহেব বলেছেন, এখানে কি আগে ফুল দিল কে পরে ফুল দিল এটা কিছুই আসা যায় না। ফুল আমরা শৃঙ্খলাবদ্ধ ভাবে দিব এবং কোনো স্লোগান দিব না, কোনো রাজনৈতিক বক্তব্য দিব না, কারণ বাংলাদেশ সোসাইটি সম্পূর্ণভাবে একটা অরাজনৈতিক সংগঠন। সুতরাং এখানে রাজনৈতিক উঠে আমরা কাজ করবো। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ শাহনাজ ভাই। আজকের অনুষ্ঠানে আমাদের সম্মানিত কনসাল জেনারেল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ধন্যবাদ আলী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা ভাষার দিন 21শে ফেব্রুয়ারি, অমর 21-এর একেবারে দ্বার প্রান্তে আছি। আর কয়েক মিনিট পরে আমরা সবাই মিলে শ্রদ্ধাঞ্জলি জানাবো, আমাদের শ্রদ্ধার অর্পণ করব। আমি আজকে এই মহান 21-এর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আপনাদের সবাইকে মহান 21-এর আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, সংগ্রামের শুভেচ্ছা জানাচ্ছি। 21 আমাদের পরিচয়, 21 আমাদের প্রাণ, 21 আমাদের চেতনার ভিত্তি। আমরা সবাই আজকে সুশৃঙ্খল ভাবে এখানে আমাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবো। সভাপতি মহোদয় যেভাবে আহ্বান জানিয়েছেন, আসুন আমরা সহযোগিতা করি এবং আমাদের 21 অমরত্ব লাভ করুক, মহান 21 অমর হোক, সেটাই আমাদের প্রার্থনা। 21 আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, সারা বিশ্বে 21-এর যে গুরুত্ব সেটি প্রতিষ্ঠিত হোক। সবাই জানেন আমাদের ইতিহাস এবং আমাদের সমৃদ্ধ সংস্কৃতি। এই কারণে আমি আজকের এই অনুষ্ঠানে সফলতা কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন টাইম টেলিভিশন ফেসবুক পেজ থেকে বাংলাদেশ সোসাইটি বাংলাদেশ সোসাইটি সহযোগিতা করেন, ভাষা দিবস বিভিন্ন সংগঠন থেকে
রফিক ভাই আপনার কাছে করার জন্য অনুরোধ করছি। আপনি না বাংলাদেশ পার্টি আপনাদের সংগঠন, আপনারা আমাদের আব্দুল বাবুল হাজি এনাম কামদার চৌধুরী রফিক সাইনাদুল নেতৃত্বে এবং আমার ছাত্রলীগের হাসান এখন না প্রথম থেকে বাংলাদেশ পার্টি এখন আপনারা দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন এখানে ফুল দেওয়ার জন্য হাজির হয়েছেন। পুরো প্রোগ্রামটি দেখানোর চেষ্টা করছি টাইম টেলিভিশন ফেসবুক পেজ থেকে। ভাষার মাস, শহীদের মাস, ভাষার জন্য এত প্রাণ বিশ্বে কোথাও নেই। তাই আমাদের এই ভাষা দিবসকে আন্তর্জাতিক ভাষা দিবস পালন করে আসছে বিশ্বের প্রত্যেকটি দেশ। তেমনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সোসাইটি তারাও পালন করছে ভাষার মাস। আমরা দেখতে পাচ্ছি তিব্বত সালে এখানে হাজির হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের পরে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন, তারপরে আসবেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা অঙ্গ সহযোগী সংগঠন, এরপরে আসবেন জাতীয় পার্টি সমাজতান্ত্রিক দল চারশো যুক্তরাষ্ট্র শাখা, এরপর আসবেন বঙ্গমাতা পরে আসবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলমনে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সিলেট এমসি কলেজ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন, বাংলাদেশ ল সোসাইটি, এরপর রাখবেন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অফ আমেরিকা, এরপরে জালালাবাদ অ্যাসোসিয়েশন, এরপর কুমিল্লা সোসাইটি, আসাদুজ্জামান ভাইয়ের নেতৃত্বে আসবেন কুমিল্লা সোসাইটি নর্থ, এরপরে আসবেন ঢাকা জেলা অ্যাসোসিয়েশন, নবাবগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন, চাটখিল উপজেলা বৃহত্তর কুমিল্লা সমিতি, বঙ্গমাতা, জালালাবাদ, বিয়ানীবাজার। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি। ফুলের তোড়া ভেঙে যাচ্ছে, আগে ফুলের তোড়া দেবে। শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এই ফুলকে কেন্দ্র করে। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দকে আমরা এখন দেখতে পাচ্ছি যারা হয়েছেন এবং সেটি বিশৃঙ্খলা থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন বাংলাদেশ সোসাইটি নেটওয়ার্ক। দর্শক আপনারা দেখছেন টাইম টেলিভিশন নিউ ইয়র্ক ফেসবুক পেজ থেকে। তিব্বত থেকে সরাসরি ভাষা শহীদদের স্মরণে ফুল
নিয়ে এসেছেন এখানে শত শত বাংলাদেশি। আমরা দেখতে পাচ্ছি এখানে বিশৃঙ্খলা এখানে থামেনি। দর্শক আমরা এরপরে দেখতে পাচ্ছি জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা, তারা একটি ব্যানার নিয়ে ফুল শ্রদ্ধা জানানোর জন্য এসেছে। আজকে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আমরা শহীদ মিনারে পুষ্প অর্পণ করলাম এবং আমাদের সাথে অনেক সংগঠন ছিল। বেসিক্যালি আমরা এই ধারাটাকে ধরে রেখেছি প্রকৃতপক্ষে পরবর্তী প্রজন্মের জন্য, যাতে পরবর্তী প্রজন্ম জানতে পারে যে আমাদের মাতৃভাষা, আমার বাবা মায়ের মাতৃভাষা বাংলা ভাষা ছিল। যার কারণে আমরা এই প্রথাটাকে আমরা ধরে রেখেছি। 21শে ফেব্রুয়ারি পালন করলে আমাদের সন্তানাদিরা জানছেন এবং তারা সহযোগিতা করবে। ধন্যবাদ। তারা ভুলে যাবে না আমাদের বাংলা সাহিত্যকে। ধন্যবাদ সকলকে। বায়ান্নের ভাষা শহীদ যারা ছিল তাদের স্মৃতি রক্ষার্থে, তাদের সম্মানার্থে আমরা এখানে বিশৃঙ্খলা করতে আসিনি। কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের যে দোসররা এখানে রয়েছে, তারা বিশ্বব্যাপী বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে এখানে এসে তারা বিশৃঙ্খলা করেছে। আমরা চাই বাংলাদেশের পক্ষের যে শক্তি আছে তারা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদী শক্তিকে রুখে দিবে। সেই সাথে 52 আমাদের যদি প্রেরণা হয়ে থাকে, 24 আমাদের শক্তি। এই শক্তিকে এগিয়ে নিয়ে গিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই।